ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের দিনটা আমরা শুরু করি। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আমি তোমাদের জন্য আজকে একটি সাংসারিক গল্প নিয়ে এলাম। তো গল্পটা ভালো লাগছে, তোমাদেরও হয়তো আশা করি ভালো লাগবে। তো একটু অন্য রকম, তো অন্য স্বাদের, সেই জন্য আমি এই গল্পটাই নিয়ে এলাম। আমার ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ব্যাপারটা হয়তো সবাইকার কাছে একটু অন্য রকম লাগবে। তো গল্পটা না শুনলে তোমরা বুঝতে পারবে না কোন ব্যাপারের কথা আমি বলছি। তো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার আরও ভালো ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট শেয়ার করো। তাহলে ভালো ভালো কমেন্ট পেলে আমারও মনে হবে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসি। তো বেশি কথা বাড়াবো না, চলো আজকের গল্পটা শুনে নাও। প্রতিমা দেবী তাড়া দিচ্ছেন ত্রিনাকে। তাড়াতাড়ি করো বৌমা, কতদিন বাদে পল্টু আসবে, বড় বৌমা আসবে, আমার দাদু ভাই আসবে। ত্রিনা হাসে। শরীরে অশক্ত মানুষটা মনে মনে ছটপট করছেন। হাতে পায়ে জোর থাকলে নিজেই সবটা করে ফেলতেন। ত্রিনা যদিও সবটাই করছে, তবুও ওনার অস্থিরতা কমছে না। আজ ত্রিনা আর অসীমের প্রথম বিবাহ বার্ষিকী। দুজনেই অফিস ছুটি নিয়েছে, তবে ওদের নিজেদের ব্যস্ততার থেকেও বেশি ব্যস্ত এতদিন পর দাদা বৌদি আসছে বলে। ছোট্ট তুতানকে দুজনেই খুব মিস করে। তবে ত্রিনার বুক ধড়পড় করছে। কেউ জানে না, শুধু ও জানে। ওর জন্যই ওর ভাসুরাজ ট্রান্সফার নিয়ে সুদূর মুম্বাইয়ের বাসিন্দা হয়েছে। তবে দোষ কি শুধু ত্রিনার একার? মন যে কখন কোন জটিল পথের আঁকাবাঁকা গলিতে হারিয়ে যায়, তার ঠিকানা শুধু সেই জানে। মাংসটা ম্যারিনেট করতে করতে 1 বছর আগের কিছু ঘটনায় হারিয়ে গেল ত্রিনা। 1 বছর আগে সম্বন্ধ করেই অসীম আর ওর বিয়েটা হয়েছিল। অসীম রাজ্য সরকারের ইলেকট্রিসিটি বিভাগের কর্মচারী। ত্রিনা একটি স্কুলের শিক্ষিকা। শোভাবাজারের দিকে ওর স্কুল। তবে বিয়েটা হলো দক্ষিণ কলকাতায়। ওর ভাসুর মানে অসীমের দাদা তুহিন সল্টলেকে আইটিআই সেক্টরে উচ্চ পদে কর্মরত। বাড়িতে লোক বলতে ত্রিনা শাশুড়ি, বড় ভাসুর, বড় জা, ছোট্ট তুতান, অসীম আর সদ্য বিবাহিতা ত্রিনা। শাশুড়ি জা দুজনেই বেশ ভালো মানুষ বলে মনে হয়েছিল ত্রিনার। শাশুড়ি অকারণ খুঁত না ধরে সংসারটি বড় বৌমার হাতে তুলে দিয়েই নিশ্চিন্ত। নিজে যতটা পারেন সাহায্য করেন। কদিনেই বেশ সহজ স্বাভাবিক হয়ে এদের সাথে মিশে গিয়েছিল ত্রিনা। বিয়ের দিন 10 পরে আবার স্কুলের যোগদানের দিনটা বেশ মনে পড়ে ত্রিনার। 10টার দিকে তৈরি হয়ে ভাবছিল কিভাবে যাবে। বাসে যাওয়া যায়, তবে শাড়ি পরে বাসে ওঠা বিশেষ অভ্যেস নেই। যদিও এখানে পোশাক নিয়ে কেউ কিছু বলে না, তবুও বিয়ের পরে পরে চুড়িদার পরে স্কুলে যেতে মন চায়নি ত্রিনার। অসীম সাফ বলে দিল, তোমাকে স্কুলে দিয়ে তারপর আমাকে অফিস যেতে হবে। ও বাবা, পুরো উল্টো রাস্তা, একবার গিয়ে আবার ফেরত এসে আবার যাওয়া। ত্রিনারও খারাপ লাগছে। সত্যিই তো, ওর জন্য অসীমকে অনেকটা ঘুরতে হবে। সমাধান করেছিলেন ওর বড় জা, তুই তুতানের বাবার গাড়িতে চলে যা না, ওই পথেই তো যাবে, তোকে নামিয়ে দেবে। সেই শুরু বড় ভাসুরের গাড়িতে যাওয়া। ভাসুর শব্দটা শুনতে গম্ভীর হলেও তুহিন অসীমের থেকে মাত্র 4 বছরের বড়। বেশ হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ। গাড়িতে তো একেবারে চুপচাপ বসে যাওয়া যায় না, তাই ভাইয়ের বউয়ের সাথে অল্প বিস্তর গল্প করতে করতেই যাচ্ছিল তুহিন। ত্রিনাও নানা রকম গল্পের ঝাঁপি খুলে বসেছিল। ধীরে ধীরে এই গল্প করাটাই বেশ উপভোগ করত দুজনে। আজকের দিনে ভাসুর ভাইয়ের বউয়ের সম্পর্কের বাইরেও বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল দুজনের। আসলে গতানুগতিক সংসারে তুহিন যেন এক টুকরো খোলা হওয়ার সন্ধান পেয়েছিল ত্রিনার মধ্যে। ত্রিনারও ভালো লাগতো এই সঙ্গটুকু।
মাঝে মাঝে এই দুজনে শপিং মলে নানা রকম জিনিস বা খাবার কিনে নিয়ে ফিরত, বাড়ির সকলের জন্যই কিন্তু অসীম বা ওর বড়জাকে নিয়ে আসার কথা মাথায় আসেনি কোনোদিন। মাস দুয়েক পরে তৃণা নিজেই বুঝতে পারছিল সম্পর্কে দ্বিচারিতা করে ফেলছে সে। আচ্ছা, তুহিনও কি এমনটাই ভাবে, নাকি তৃণা শুধুই ওর কাছে ভাইয়ের বউ? মরমে মরে যাচ্ছে সে। মাত্র 2 মাস বিয়ে হয়েছে। অসীম খুবই ভালো মানুষ, আর দিদি ভাই তার তো তুলনাই হয় না। দুটো নিরীহ সহজ সরল মানুষকে ঠকানোর কোনো অধিকার আছে কি ওর? আর তুতান, সে কিভাবে চিনবে তার বাবাকে? না না, অন্য কোনো সম্পর্ক ঘনীভূত হওয়ার আগেই তৃণাকে বেরোতে হবে এই অভ্যেস থেকে। অসীমকেও সে খুব ভালোবাসে। দুটো সংসার এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। পরদিন জোর করেই অসীমকে বলেছিল, আমাকে তুমি স্কুলে পৌঁছে দিয়ে আসবে, চলো। হেসে বউয়ের থুতনি নেড়ে অনুরাগের সুরে অসীম বলেছিল, বরের অদর্শন সহ্য হচ্ছে না বুঝি? বেশ তো বাবা, এসি গাড়িতে যাচ্ছ আসছো, সুখে থাকতে ভূতে কিল মারছে নাকি? আমি পারবো না দিয়ে আসতে। গলার কাছটা কান্নায় বুঝে আসছিল তৃণার। কি অসম্ভব সরল মনের মানুষ এই লোকটা, একটুও সন্দেহ হয় না। আর দিদিভাই, সে তো মেয়ে, তারও কোনো রকম অস্বাভাবিক বলে মনে হয় না কিছু? নাকি তুহিনের সত্যি কোনো দুর্বলতা নেই তৃণার প্রতি? আজ ফেরার পথে তুহিন আর তৃণা দুজনেই বেশ চুপচাপ। আসলে অন্যদিন তৃণা শুরু করে স্কুলের গল্প, আজ কথা বলতে ইচ্ছে করছে না। মনটা বেশ ভারাক্রান্ত। এমনটা সে চায়নি। বিয়ের পর মন দিয়ে অসীমের সাথেই সংসারটা করতে চেয়েছিল, আর তার পক্ষে অসীমকে ছাড়াও সম্ভব নয়। গাড়িটা থামাতেই সম্বিত ফিরে পেল সে। এটা তো বাড়ি নয়, এটা একটা পার্ক। অনেকেই সকাল সন্ধে হাঁটতে আসে এখানে। কথা না বাড়িয়ে গাড়ি থেকে নামলো তুহিন, পিছন পিছন তৃণা। দেখো তৃণা, আমি সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করি, তাতে সমস্যার সমাধান হয় তাড়াতাড়ি। তুমিও বুঝতে পারছো আর আমিও বুঝতে পারছি আমাদের সম্পর্কটা শুধু ভাসুর আর ভাইয়ের বউয়ের মধ্যে থেমে নেই। আমরা দুজন দুজনের সঙ্গ উপভোগ করি, ভালো লাগে একসাথে সময় কাটাতে। কিন্তু আমি জানি শুভ্রাকে আমি কতটা ভালোবাসি। তুতানকে ছাড়ার কথা ভাবতেও পারি না। তুমিও যে অসীমকে ভালোবাসো সেটাও আমি বুঝি। অন্তর্দ্বন্দ্বে তুমি আমি দুজনেই ভুগছি, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মায়ের একটু কষ্ট হবে, তবে তুমি আর ভাই ম্যানেজ করো। মুম্বাইয়ের একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি বদলি চেয়েছি। মনে হচ্ছে মাসখানেকের মধ্যেই হয়ে যাবে। আসবো আমরা মাঝে মধ্যে। তোমারও নতুন সংসার, দেখবে অসীমের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। আমার বিশ্বাস আমার মতো তুমিও কাউকে ঠকাতে চাও না। মন থেকে বোঝাটা নেমে গিয়েছিল তৃণার, খুব খুশি হয়েছিল। এটাই ভালো হলো। অভ্যেস আস্তে আস্তে নষ্ট হয়ে গেলেই সংসারেও মন বসবে ওর। দরজায় বেল বাজাতেই বাস্তবে ফিরে এলো তৃণা। বিগত 7 মাসে একবারও আসেনি ওরা। দিদিভাই যদিও রোজ ফোন করে, তবে ইচ্ছে করেই তুহিনের সাথে কথা বলে না তৃণা। অসীমও যে ওকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে। তুতান দৌড়ে এসে কাকিমণিকে জড়িয়ে ধরল। বড় যা অনর্গল বকবক করে চলেছে। এতদিন প্রতিমা দেবী যেন হাসতেই ভুলে গিয়েছিলেন, আজ ওনাকে অনেকটা সুস্থ দেখাচ্ছে। তৃণা একবার ভাবল তুহিনকে বলবে, আপনারা ফিরে আসুন এখানে। পরে নিজের মনকেই শক্ত করল। দূরে আছে বলেই হয়তো ভালো মনের মানুষ হয়ে আছে দুজনে, কাছে এলেই মনের মন্দ উকি দেবে, নিষিদ্ধ সম্পর্কের হাতছানি দেবে প্রবলভাবে। তার থেকে এই ভালো, একটু কষ্টের বিনিময়ে দুটো সংসার বেঁচে যাওয়া, সম্পর্কগুলো স্বাভাবিক থাকা। খারাপ ভাবনাগুলোকে সরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো তৃণা। বড় জায়ের পছন্দের মশলা কুলচা বানিয়েছে ও, গরম গরম পরিবেশন করতে হবে।